ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে সবাইকে শুভেচ্ছা। ফেসবুক রিলস ভিডিও কিভাবে আপনি এসইও করবেন, রিল ভিডিও এসইও করার উপকারিতা কি এবং সেই রিলস ভিডিওগুলো কিভাবে আপনি ভাইরাল করবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ একটা ফর্মুলা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো প্রথমে বলি এসইও কি। এসইও কে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অফ পেজ এসইও, সেকেন্ডটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইওটা ফেসবুক একটা নির্দিষ্ট সিস্টেম দিয়ে রেখেছেন। ওই সিস্টেমের মধ্যে আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ এগুলো যদি আপনি ঠিকভাবে দিতে পারেন, মানুষের যে চিন্তা শক্তি রয়েছে সেটা উপলব্ধি করে কিভাবে মানুষ সেটাকে খুঁজে বের করার জন্য চার্জ করে, সেই বিষয়টা উপলব্ধি করে যদি আপনি এটাকে সাজিয়ে দিতে পারেন, তাহলে এটা হবে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে, যেমন আপনার একটি দোকান রয়েছে, সেই দোকানের অভ্যন্তরীণ ডেকোরেশন আপনি করলেন এবং মালামালগুলোকে সেটিংস করে রাখলেন, সুন্দরভাবে উজ্জ্বল করে রাখলেন, কেউ এসে দেখলে সেখান থেকে কিনতে পারবে। হচ্ছে আপনি দোকানের প্রমোশনের জন্য আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টার দিয়ে রাখলেন এবং বিভিন্ন রকমের অ্যাড দিয়ে রাখলেন যে আমার দোকানটা এখানে রয়েছে, এই জিনিস এখানে পাওয়া যায়, সেখান দেখে মানুষ আপনার দোকানে আসবে। এটা হচ্ছে অফ পেজ এসইও। দুই তো বন্ধুরা, রিলস ভিডিও এসইও করে আপনি কিন্তু 100% আপনার রিলস ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন, বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। এসইও এর গুরুত্ব অনেক বেশি। কারণটা হচ্ছে এসইও তে আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন, সেই কিওয়ার্ডগুলো যদি আপনি ভালোভাবে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটাকে চার্টসের রেজাল্টের প্রথমে চলে আসবে। আর চার্টসের রেজাল্টের প্রথমে চলে আসলে আপনার এখানে ভিউজ আসতে শুরু করবে এবং আপনি রিলসটি সেটি ভাইরাল হবে। তো বন্ধুরা, আমি হচ্ছে এসএন শামীম। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং একটি কমেন্টস করে দিতে পারেন। তাহলে এই ধরনের ভিডিও আপনি প্রতিদিনই আমার এখানে আপলোড হচ্ছে, আপনি প্রথমেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা প্র্যাকটিক্যালি। প্রথমে আমি আমার ফেসবুক ব্রাউজারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এই থ্রি ডটে একটা ক্লিক করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন, স্ক্রল করে নিচে আসবেন, সি মোর এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু দেখুন ইন্সপিরেশন হাব, এই ইন্সপিরেশন হাব এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু এই যে পপুলার হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগুলো মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করতেছে, যে হ্যাশট্যাগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়, ওই হ্যাশট্যাগুলো কিন্তু ফেসবুক এখানে সাজেস্ট করেছে। এই হ্যাশট্যাগুলোর সাহায্যে যদি আপনি রিলসটা আপলোড করেন এখান থেকে, তাহলে আপনার রিলসটা ভাইরাল হবে। তো এখান থেকে কীভাবে আপনি আপলোড করবেন, যেমন যে কোনো একটা হ্যাশট্যাগস আপনি এখান থেকে নিতে পারেন, যেমন কলেজ ফুটবল, এই ধরনের একটা হ্যাশট্যাগ আপনি এখান থেকে চুজ করে নিলেন। তো ইউজিং এই যে গড়টা দেখতে পাচ্ছেন, এই গড়টার মধ্যে আপনি কি করবেন, ইউজিং হ্যাশট্যাগ এভাবে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পর এভাবে ওপেন হবে পেজটা। আপনার যে হ্যাশট্যাগটা গুরুত্বপূর্ণ আপনার সাথে মিলে, আপনি কিন্তু ওই হ্যাশট্যাগটাই নেবেন। আবার বলতেছি, তো আপনি এখান থেকে গ্যালারির মধ্যে আমার একটা রিলস রয়েছে, সেই রিলসটাকে আমি আপলোড করে নিলাম। এই যে রিলসটা আমি নিলাম এখানে, নেওয়ার পর এখানে রিলসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ইচ্ছা করলে এখানে ট্যাক্স দিতে পারবেন, যে কোনো একটা বিষয়ে আপনার ট্যাক্স দিয়ে এখানে আপনি সেটার বিভিন্ন পজিশন নিতে পারবেন। এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এইভাবে কালার দিয়ে চেঞ্জ করতে পারবেন। দেওয়ার পর আপনি এখানে ডান দিবেন, ডান দেওয়ার ব্যবহার দিতে পারবেন। এখান থেকে আপনি কিন্তু আপনার ভয়েসও দিতে পারবেন এখানে। তো এগুলো আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, এই নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পর এখানে আপনি একটা সুন্দর করে একটা টাইটেল লিখবেন, টাইটেল লিখবেন এবং যে হ্যাশট্যাগটা কিন্তু আপনার ওই থিমসের সাথে, আমি জাস্ট একটা সিলেক্ট করে নিলাম। আসলে আমার যে ভিডিওর সাথে এটা মিলে নাই, কিন্তু আমি একটা সিলেক্ট করে নিলাম। বাট আপনি যে ভিডিওটা দিচ্ছেন ওই ভিডিওর সাথে রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনি সুন্দর করে একটা টাইটেল লিখবেন। জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমি যদি পুরো ভিডিওটা আমি এভাবে দেখাতে যাই তাহলে অনেক লং হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে জাস্ট কিভাবে করবেন কাজটা সেটাই বলে দিচ্ছি। এখানে আপনি একটা টাইটেল লিখবেন। টাইটেল লেখার পর আপনি এই যে হ্যাশট্যাগ রয়েছে এটার মধ্যে ক্লিক করে এখানে আরো অনেক হ্যাশট্যাগ রয়েছে, পপুলার হ্যাশট্যাগ রয়েছে, যেগুলো দেখবেন যে বেশি এমবি পোস্ট হয়েছে অথবা এমবি রয়েছে, বেশি ভিউজটা দেখাচ্ছে, ওইগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনি 5 থেকে 6টা হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, শিডিউল অপশন রয়েছে। আপনি যদি চান যে এই রিলসটা আমি এখনই পোস্ট করব না, আমি শিডিউল করে রাখবো, যে কোনো পরে বা যে কোনো নির্দিষ্ট টাইমের পরে গিয়ে আমি সেটাকে আপলোড করব, তাহলে আপনি এখানে শিডিউল করে দিতে পারেন। অ্যাড ফুল শেয়ার টু ইউর স্টোরি, আপনি এখান থেকে একই সাথে আপনি শেয়ার এই অপশনটা চালু করে দিলেই আপনার সেভ দিবেন। সেভ দিলে এটা স্টোরিতে আপলোড হওয়ার সাথে সাথে স্টোরিতে শেয়ার হয়ে যাবে। ইনস্টাগ্রামের যার সাথে যদি আপনার প্রোফাইলটা অ্যাড থাকে, তাহলে আপনি ইনস্টাগ্রামটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে এখানে পোস্ট করার সাথে সাথে ইনস্টাগ্রামও একই সাথে আপনার এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে।
ট্যাগ পিপল, আপনি ইচ্ছা করলে এখান থেকে দেখে দেখে আপনার যে পরিচিত লোকগুলো রয়েছে তাদেরকে আপনি এখানে ট্যাগ করে দিতে পারেন। 20টা ট্যাগ আপনি এখান থেকে দিতে পারবেন। যাক আমি 2টা দিলাম। লোকেশনটা আপনি এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিতে পারেন, যেহেতু বাংলাদেশের সব মানুষে আপনার রিলসটাকে দেখার জন্যই আপনি এই লোকেশনটা এইভাবে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি এই লেভেলটা যেভাবে আছে এভাবে থাকুন। এই লেভেলটা হচ্ছে আপনি যদি এখানে কোনো অল্টার কন্টেন্ট দিয়ে থাকেন, অর্থাৎ যে কন্টেন্টগুলো এআই দ্বারা তৈরি, ওই ধরনের এআই ভয়েস দিয়ে তৈরি, এআই ইমেজ দিয়ে তৈরি, তাহলে আপনি এআইটা এখানে অন করে দেবেন। অ্যাড টু প্লে লিস্ট, অ্যাড টু প্লে লিস্ট ইউটিউবের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ। আপনি কতগুলো প্লে লিস্টটা কি? প্লে লিস্টটা হচ্ছে, ধরুন আপনি ফেসবুক রিলেটেড 50টা ভিডিও আপলোড করতেছেন, ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, অথবা আপনি ঘুরতে যাচ্ছেন এই সংক্রান্ত ভিডিও আপলোড করতেছেন। তো আপনি এইভাবে যদি আপনি ঘোরাঘুরি ভিডিও হয়, একটা প্লে লিস্ট তৈরি করে রাখবেন। সমস্ত প্লে লিস্টে ওই ঘোরাঘুরি ভিডিওগুলোকে আপনি ওইখানে রাখবেন। প্লে লিস্টটা এসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ওই প্লে লিস্টটা তৈরি করবেন সুন্দরভাবে। তারপর হচ্ছে বোস্ট রিল, এটার কোনো দরকার নাই, কারণ এই বোস্ট করতে গেলে আপনাকে টাকা দিয়ে এটা খরচ করতে হবে। নিচে সি মোর সেটিংস, এটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর স্টার এনাবল যদি দিতে চান দিতে পারেন, সমস্যা নাই। তারপরে ইনভাইট কোলাবোরেট, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনার যদি 2টা ফেসবুক প্রোফাইল থাকে, অথবা একটা ফেস আর একটা ফেসবুক প্রোফাইল রয়েছে, আপনি ফেসটিকে ওই প্রোফাইলের সাথে কোলাবোরেট করতে পারবেন। কোলাবোরেট করলে সুবিধাটা হচ্ছে সেম পোস্টটি 2 জায়গা থেকে একইভাবে আপলোড হবে। যে পোস্ট থেকে আপনি কোলাবোরেট করবেন ওই পোস্টই বেনিফিট পাবে, যে পোস্টের সাথে করবেন সেই পোস্ট কিন্তু কোনো বেনিফিট পাবে না, মিনিট ওয়াচ টাইম অথবা মনিটাইজেশনের কোনো সুবিধা সে পাবে না। এটা হচ্ছে কোলাবোরেটের সিস্টেম। এবি টেস্ট দিতে পারেন। এবি টেস্টে গিয়ে আপনি রিলসের যে থাম্বনেল সেটা আপনি এখানে ওভার টেস্ট দিয়ে চেঞ্জ করতে পারবেন। শেয়ার টু গ্রুপ, এখান থেকে আপনি শেয়ার টু গ্রুপে দিতে পারেন, যে কোনো গ্রুপে আপনি সেটা শেয়ার করে দিতে পারেন। অ্যাড টপিক্স, এটা কোন সংক্রান্ত রিলসটা সেই টপিক্সটাই আপনি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধরুন কমেডি, কমেডি দিয়ে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখানে কিন্তু কাজ শেষ। এই যে সমস্ত অপশনগুলো যদি আপনি সুন্দরভাবে ফিল আপ করে এই রিলসটাকে আপলোড করেন, এবং দেখুন আমার যে রিলস ভিডিওটা সেটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। এটা কিন্তু আপনি সবসময় মনে রাখবেন, এটা কিন্তু 9:16 যে অনুপাত রয়েছে সেই অনুপাতে দেওয়ার চেষ্টা করবেন। আর 16:9 সেটা হচ্ছে ইউটিউবের রেশিও। মোবাইলকে লম্বালম্বিভাবে ধরে যে ভিডিওটা আমরা মেকিং করি ওইভাবে আপনি রিলস ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর রিলস ভিডিও ফেসবুকের জন্য যে ক্রাইটেরিয়াটা সেটা 3 সেকেন্ড থেকে 90 সেকেন্ড পর্যন্ত। আপনি চেষ্টা করবেন যে আপনার যে রিলস ভিডিওটা আপলোড করতেছে সেই রিলস ভিডিওটা আপলোডের পর মানুষ যাতে 60% এই রিলস ভিডিওটা দেখে, অর্থাৎ যদি এই রিলস ভিডিওটা 90 সেকেন্ডের হয়, মানুষ যাতে 1 মিনিট অন্তত দেখে এই রিলস ভিডিওটা, তাহলে ফেসবুক কি করবে, আপনার এই রিলস ভিডিওটাকে অন্যের কাছে সাজেস্ট করবে এবং সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি যে রিলস ভিডিওটা আপলোড করতেছেন সেই রিলস ভিডিওটা যদি দেখা গেছে 30 সেকেন্ডের রিলস ভিডিও, কিন্তু মানুষ দেখা গেছে এটা 10 সেকেন্ড দেখতেছে, তাহলে কিন্তু এটা নতুন নতুন মানুষের কাছে সাজেস্ট হবে না। তাই আপনি রিলস ভিডিওটাকে আপনার যে টাইম সেটাকে আপনি লিমিটে রাখার চেষ্টা করবেন, যে কতটুকু মানুষ দেখবে ওই জিনিসটা হিসাব করে আপনি রিলস ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি, বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।